স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই সুখবর। হ্যাঁ বন্ধুরা, আপনার কাছেও যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে দারুণ এক উপহার। এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলার কোটি কোটি মানুষের জন্য বড় সুখবর। অবশেষে জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে কেন্দ্রের বহুল আলোচিত আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণার পর খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে। শুধু তাই নয়, স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তা এসডিওর জন্য রয়েছে আরো একটি বড় চমক। বছরে 5 লক্ষ টাকা পাবেন চিকিৎসার জন্য। দেশের যে কোনো প্রান্তে চিকিৎসার সুযোগ। তো কারা কারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে পারবেন? আপনি আবেদন করতে চাইলে আপনাকে কিভাবে, কি কি ডকুমেন্ট লাগবে, যাদের কাছে ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করতে হবে কিনা, কিংবা কিভাবে তারা আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করবেন, এইরকম যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তাই আজকের এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী জুলাই মাস থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। সবচেয়ে বড় আপডেট হলো, বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের তথ্য ধাপে ধাপে আয়ুষ্মান ভারতের আওতায় নিয়ে আসার কাজ চলছে। ফলে স্বাস্থ্যসাথীর সুবিধাভোগীদের জন্য এটি বড় স্বস্তির খবর। এবার জেনে নেওয়া যাক আয়ুষ্মান ভারত প্রকল্পে কি কি সুবিধা মিলবে। এই প্রকল্পে আওতায় একটি পরিবার বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবে। সরকারি এবং অনুমোদিত বেসরকারি হাসপাতালে ভর্তির অপারেশন, ডায়াগনস্টিক পরীক্ষা, ওষুধপত্র এবং চিকিৎসা সংক্রান্ত একাধিক খরচ এই বীমার আওতায় থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোগীকে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে না। সম্পূর্ণ ক্যাশলেস এবং পেপারলেস পদ্ধতিতে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। আর এখানেই রয়েছে এই প্রকল্পের সবচেয়ে বড় শক্তি। ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু কোনো বিশেষ চিকিৎসার জন্য দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই কিংবা দেশের অন্য কোনো রাজ্যে যেতে হলো, সেক্ষেত্রেও কিন্তু তালিকাভুক্ত হাসপাতালগুলোতে একই সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ এই স্বাস্থ্য বীমা শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। এদিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, স্বাস্থ্যসাথী কার্ডধারীদেরকে নতুন করে আবেদন করতে হবে। এই মুহূর্তে সরকারিভাবে সেই বিষয়ে কোনো আলাদা নির্দেশিকা প্রকাশ করা হয়নি, কারণ সরকার নিজেই জানিয়েছে ধাপে ধাপে তথ্য স্থানান্তরের কাজ চলছে। ফলে পরবর্তী নির্দেশিকা প্রকাশ হলে আবেদন বা আপডেট সংক্রান্ত বিষয় আরো পরিষ্কার কিন্তু হয়ে যাবে। এদিকে মুখ্যমন্ত্রী আরো জানিয়ে দিয়েছেন, হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলে চিকিৎসা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি আসতে পারে। বিশেষ করে যেসব পরিবার বড় রোগের চিকিৎসার খরচ নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আপনার পরিবারে কি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে আর আয়ুষ্মান ভারত চালু হলে আপনি কি এই সুবিধা নিতে চান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।